কি করতে হবে, একটা ধরেন স্ক্রিপ্ট রেডি করতে হবে। তো স্ক্রিপ্টটা আমি যেহেতু নিউজ টাইপের এটা ভিডিও, আমি ডিরেক্টলি এটাই নিয়ে নিচ্ছি। ধরেন এটা একটা স্ক্রিপ্ট নিচ্ছি আর কি। ধরেন এইটুকুর একটা ভিডিও বানাবো। এটা ধরেন আমার স্ক্রিপ্ট, এখানে লেখা আছে সভাপতি পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল পরিচয় এস এম ফরহাদ নামে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে 2017-18 শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলে। তিনি ছাত্রলীগের পদধারী ছিলেন। গতকাল রোববার রাতে সামাজিক হ্যাঁ যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস এম ফরহাদ রাজনৈতিক পরিচয়ের সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নিয়ে এস এম ফরহাদের ছাত্র শিবির রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাওয়া গেছে। বাংলাদেশের জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয়েছে। ধরেন এটা একটা স্ক্রিপ্ট আর কি। তো এই স্ক্রিপ্ট লেখার কিছু শর্ত থাকে অবশ্য। স্ক্রিপ্ট লেখার সময় আপনাকে অবশ্যই সামনের মানুষটাকে ইন্সপায়ার করতে হবে কি, যে আপনি শুধুমাত্র একজনকে বুঝাচ্ছেন, মানে ওকে বুঝাচ্ছেন আর কি। ধরেন এই ভিডিওটা যে দেখবে, ধরেন এই ভিডিওটা দেখবে কারা, ধরেন আপনি দেখতে পারেন বা বিভিন্ন ধরনের অডিয়েন্স দেখবে, ঠিক আছে। তো আপনি যেমন এখানে মোটামুটি সব সিস্টেমগুলো মানে স্ট্রাকচারটা ঠিক আছে। এখানে বলা হয়েছে কি, একজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, মানে যে রিডার তো না, যে শ্রোতা বা যে অডিয়েন্স, সে যেন রিলেট করতে পারে যে আমাকে বলতেছে। এইটাই স্ক্রিপ্টের কিন্তু একটা প্রথম শর্ত। হ্যাঁ, আর স্ক্রিপ্ট আর আর্টিকেলের মধ্যে কিছু মানে আছে আর কি। তো স্ক্রিপ্টের মধ্যে আমি যেটা বললাম যে আপনি অবশ্যই মানে একজন শ্রোতাকে উদ্দেশ্য করে করবেন। আর্টিকেলও কিন্তু করা হয় এরকম, তবে স্মার্ট ওয়ে হচ্ছে এটা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কিছু কিছু ব্রেক থ্রু পয়েন্ট রাখতে পারেন স্ক্রিপ্টে। যেমন আমরা এখানে কিছু হেডলাইন দিতে পারি, মানে হুক দিতে পারি, ঠিক আছে। যেমন এই পুরো জিনিসটার একটা সারমর্ম কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। যেমন এই পুরো জিনিসটার একটা সারমর্ম কি হতে পারে বলেন? যে আমি যদি এখানে লিখি যে গর্ত থেকে বের হলো ছাত্রশিবির, হয়তো বা মানে না না ট্যাগলাইনটা হয়তো বা খারাপ দেখাইতে পারে, ঠিক আছে। আমরা এরকম একটা সংগঠনের নামে এরকম বলবো না, মানে আমি বলতেছি আর কি, ঠিক আছে। যে গর্ত থেকে বের হলো ছাত্র শিবির, সভাপতি পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল পরিচয়। আর এখন কথা হচ্ছে যে আপনার যখন স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে, স্ক্রিপ্টটা রেডি হওয়ার পরে আমরা কি বানাচ্ছি, আমরা একটা নিউজ ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো এখন নিউজ ভিডিও বানানোর জন্য আপনার অবশ্যই কিন্তু ভয়েস লাগবে। ভয়েসের জন্য আপনাকে কি করা লাগবে, ভয়েসটা রেকর্ড করা লাগবে। সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে যে ওই মাইক্রোফোন হ্যাং ট্যাং এগুলো না কিনে আপনার ফোনের যে মাইক্রোফোনটা আছে এটা দিয়ে আপনি যদি ভয়েস রেকর্ড করেন খুবই ভালো হয়। কারণ আপনি বাজার থেকে যে ধরেন 500 বা 1000 টাকা দিয়ে মাইক্রোফোন গুলো কিনবেন, ওইটার থেকে ফোনের মাইক্রোফোনটার মানে অনেক ভালো পারফেক্ট আর কি। তাও আমরা এখানে করি, রেকর্ড করার চেষ্টা করি। এবং মানে এখানে সমস্যা নাই যে মাঝে মধ্যে যদি থেমে যান, ঠিক আছে, বা যদি প্রবলেম হয়, এগুলা কিন্তু আমরা অডিওটা কিন্তু রেকর্ড করবো, এডিট করবো। তো সেখানে কিন্তু আমরা অডিওর সেই পার্টগুলো কিন্তু আমরা কেটে দেবো, রেকর্ড হচ্ছে কিনা আমাদের। আচ্ছা, তো আমরা এটা পড়ার চেষ্টা করি। দিবেন, কে ভয়েস দিবেন না আমি দিব? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করিয়েন। সভাপতি পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল পরিচয় এস এম ফরহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 থেকে এটা আবার বলি, এস এম ফরহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলে। তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন। গতকাল রোববার রাতে সামাজিক ভুল হচ্ছে কেন,
গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস এম ফরহাদ রাজনৈতিক পরিচয় সামনে আসা এসম এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়েছে। গতকাল আমার এমন ছিল। না না, আমার আমার খুব একটা হয় না, এটা আপনাদের লাভ। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এই এই যে আমি মেলাবার ছাড়লাম না, এই যে মেলাবার ছাড়লাম না, ছাড়লাম কেন, যে মানে এডিট করবো, যে এই জন্য এডিটটা দেখাবো না আপনাদের। ওগুলা ওগুলা শোনার মানুষের সময় নাই আর ইন্ট্রোডিউস করার। এটাই মানুষ চাই কাউকে একটা যদি আপনি থামান, এ ভাই কি বলবি তাড়াতাড়ি বল, সময় নেই। আমরা এটা নিয়ে এখান থেকে ডকুমেন্ট, মানে আমরা ফোন থেকে আমাদের ল্যাপটপে অডিওটা নিতে যাচ্ছি আর কি। এই যে অডিওটা আমরা নিলাম, ঠিক আছে, ডাউনলোড হয়ে যা, তাড়াতাড়ি হয়ে যা। এখানে আরেকটা জিনিস দেখ, যে অনেক সময় ফোনের যে আমাদের রেকর্ড গুলো থাকে, ফোন ফোন থেকে যখন আমরা নিই, ঠিক আছে, অনেকের এই MP3 নাও আসতে পারে, অনেকের কি আসবে AAC ফাইল। হ্যাঁ, মানে আমাদের ফোনের যে রেকর্ডের ইয়াটা, ওটা যদি সিস্টেমটা ঠিক করতে পারেন তাহলে ঠিক করে নেন। যদি এরকম থাকে যে আপনার AAC ফাইল হয়ে আছে, তাহলে আপনাকে কি করতে হবে, কোন একটা ব্রাউজারে যাইতে হবে। হ্যাঁ, এটা একটু কনভার্ট করে নেবেন, যে AAC ফাইল টু MP3। হ্যাঁ, MP3। এটা না করলে আবার ওই যে আপনার অডিওটা যখন ইয়া করবেন, তখন আবার সাপোর্ট, মানে অডাসিটিতে সাপোর্ট নেবে না। কি ব্যাপার, এত স্লো কেন? খুলে যাওয়া সিম সিম। আচ্ছা, আমার আমার নেট কি দিয়ে চলে? না না, আমার নেট কি ওইটি চালাও। এটা আমার আসলো বই ডাউনলোড হয়ে। এটা আপনি কেবল দিয়ে নিবেন বা যে কোনো ভাবে নিবেন, ঠিক আছে। অডিও পেয়েছে। তো তারপরে এই যে দেখেন, এই যে আপনার ইয়াতে যাবেন, এই যে অডাসিটি, এই অডাসিটি সফটওয়্যারটা আপনাদের দিয়ে দিল, ইনস্টল করে নিন, খুব সহজে এটা ইনস্টল হয়ে যায়। অডাসিটি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি তো, একটু পরে দেখতেছি। তো এই এটা আপনারা নিবেন, নিয়ে ডাউনলোড করে এখানে এনে ছাড় দিবেন। আমাদের তো কনভার্ট করতে হবে।
ড্র্যাগ হয়ে যায় গেল। না, এটা ওই যে সার্চ দিলাম না গুগলে, এই যে আসলো, আসে আমি এটা কনভার্ট করতেছি। আপনাদের যদি ইয়াতে না থাকে, ঠিক আছে, এসি ফাইল যদি না হয়, ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের কনভার্ট করা লাগতেছে না, এমপি3টা থাকলে এমপি3টা ইয়া করবেন। যাই স্যার, হ্যাঁ, এই যে আমরা এই 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 ভয়েসটা আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, টেনে বলতে কি এখান থেকে ওপেন করতে পারবেন আপনি, এই যে ফাইলে গিয়ে, ঠিক আছে, ওপেন করলে আপনার এটা ওপেন করতে পারবেন। তো এখানে প্রথমে এসে আপনার প্রথম যে কাজটা করতে হবে, যে এখানে কিছু নয়েজ আসছে, ঠিক আছে, ধরেন এই যে নয়েজটা আসছে না, এই যে শব্দটা, তো এই নয়েজটা তো আমরা আমাদের ভয়েসে রাখবো না, এটা আমরা সিলেক্ট করবো এভাবে। নয়েজটা আমরা সিলেক্ট করবো কি এইটা না, ছাত্রলীগের এটা না, আমরা ফাঁকা একটা জায়গায় যেখানে আমরা কথা বলি নাই, আমাদের যেহেতু এই যে সনসন যে শব্দটা আছে, ফ্যান চলতেছে, ফ্যানের যে শব্দটা আছে, এটা এই নয়েজটাকে আমরা বাদ দিয়ে দিব। তো তার জন্য কি করব, জাস্ট এটুকু সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে এই যে ইফেক্টে যাব, এই ইফেক্টে গিয়ে এই যে নিচে চলে আসবে, ওই নয়েজ রিডাকশন, এই যে নয়েজ রিডাকশন দিয়ে গেট নয়েজ প্রোফাইল, এখানে ক্লিক করব। এই মানে হচ্ছে কি, যে গেট নয়েজ মানে সেই নয়েজটা যেটুকু আমরা এখানে রাখবো না, ওইটুকু সে গেট করবে। গেট করলো, গেট করার পরে কন্ট্রোল এ দিয়ে গোটাটাই সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আবার এই ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর এই যে নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনের পরে, হ্যাঁ, এখান থেকে আমরা এটা বাড়াইতে পারি, ই করা থাকি, কিন্তু আমার আমার যেটা মনে হয় যে যেটা যেভাবে সিস্টেমের সাথে ওইটাই থাক, আমরা জাস্ট এখানে ওকে প্রেস করব, যে নয়েজটা কিন্তু চলে গেল। এখন এই যে কন্ট্রোল দিয়ে এই যে ইটার হুইলটা কমাইলেই করলে এই যে বাড়ানো কমানো যায় আর কি, এটা বড় করা যায়, ছোট করা যায়, ঠিক আছে, জুম ইন জুম আউট। তো আমরা এটা এখন এডিট করি। আমরা কথা বলার সময় অনেক ভেজাল করছিলাম না, আর যে ভেজালের জায়গাগুলো আছে এগুলাকে রাখবো, আর এগুলো তো রাখবো না। হ্যাঁ, সভাপতি পরিচয় প্রকাশের পর মূল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল পরিচয়। এস এম ফরহাদ নামের সমাজ, এটা একটু ইয়া আছে, এটা ইয়া করে। এস এম ফরহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 থেকে, আবার বলি, এস এম ফরহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, মানে এটা আমাদের অপ্রয়োজনীয় অংশ এখন, ঠিক আছে, এটা ব্যাক স্পেস দিয়ে এটা চলে গেল। এস এম ফরহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন খালিদ। যেমন আমি এখানে একটা কথা বলছি, যে এখানে একটু থেমে গেছে, আপনি যদি চান যে এই থামা জিনিসটা আমি একটু ইয়া করে দিব, এটা ইয়া করে এই যে ব্যাক স্পেস দিয়ে এটা চলে গেল। হ্যাঁ, থামবো। জসিমউদ্দিন খালিদ তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন। গতকাল রোববার রাতে সামাজিক তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন। গতকাল রোববার রাতে সামাজিক গতকাল রোববার রাতে সামাজিক এটা মানে দুইবার বলছিলাম না, ওই জন্য আগেরটা কেটে দিলাম। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস এম ফরহাদ রাজনৈতিক পরিচয় সামনে আসা, এস এম ফরহাদের রাজনৈতিক মাধ্যম ফেসবুকে এস এম ফরহাদ রাজনৈতিক পরিচয় সামনে আসা, এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এস এম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়েছে। হ্যাঁ, ধরেন এইটুকু আমরা নিলাম, তারপরে আমাদের এটা তো আমরা মানে 25 সেকেন্ডে নিলাম খালি আপনাদের দেখার সাথে, ঠিক আছে, এটা কিন্তু অনেক কয়েক মিনিটের হবে। আর এগুলা যদি একবার দুইবার যখন করবেন, আর মানে যখন একাই করবেন, হ্যাঁ, ঠিক আছে, তখন এগুলো স্মুথলি অনেক ভালো হয়ে যায়, আপনার খুব একটা বেশি এডিট করার প্রয়োজন পড়বে। এরকম ভুল করলে তো অনেক কেটে যাবে, কিন্তু আবার হ্যাঁ, ভুল করে গেলে এই সিকোয়েন্স গুলো আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে কি বলতে হবে না করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, চেষ্টা করবেন। হ্যাঁ,
তো এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা এই ভয়েসটা কিন্তু আপনার হয়ে গেল। আপনারা যদি চান এখান থেকে এখন এখানে এই এক্সপোর্ট দিয়ে নিয়ে নিতে পারেন, এক্সপোর্ট অ্যাজ MP3, বুঝছেন? এক্সপোর্ট মানে আমরা এটা ডাউনলোড দিলাম, ঠিক আছে? এই যে ওকে করলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, আমাদের ফাইলে কিন্তু চলে যাবে। এখন আমি যাচ্ছি কি যে এই ভয়েসটাকে আরো বেশি আকর্ষণীয় করতে। আপনারা যদি চান ওইটুকু দিয়ে আপনার কাজ চালাইতে পারেন, সমস্যা নাই। আমি যাচ্ছি যে এটা আরো একটু মানে আকর্ষণীয় হবে। এই ঘটনাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে গেলাম। এটা একটু অ্যাডভান্স দেখাচ্ছে আর কি। এটা আপনারা আমাদের ভিডিও করতেছি তো, এই ভিডিওটা আপনারা রেখে দিবেন, দেখে পরবর্তীতে দেখিয়ে আর কি যে কথায় কথায় আমি কি করছি। দিয়ে এখান থেকে প্রথমে যাবেন এই যে কম্প্রেসার, কম্প্রেসার ওকে, তারপরে আবার ইফেক্ট, ইফেক্টের পর অবশ্যই কিন্তু এটা সিলেক্টেড থাকতে হবে, এটা কিন্তু সিলেক্ট করা আছে, নাহলে কিন্তু হবে না। এই যে ফিল্টার কার্ড, ম্যানেজ, ফ্যাক্টরি প্রিসেট, তারপর হচ্ছে লর অল অফ স্পেস ওকে, ইফেক্ট, তারপর হচ্ছে ফিল্টার কার্ড, ম্যানেজ, ফ্যাক্টরি প্রিসেট, ট্রাভেল বুস্ট ওকে, ইফেক্ট, ফিল্টার কার্ড, ম্যানেজ, ফ্যাক্টরি ডাটা রিসোর্স, ম্যানেজ বুস্ট ওকে দিয়ে দেওয়ার পরে তারপর নরমালাইজ করতে হবে এটাকে, এই যে নরমালাইজ দিয়ে এখন যদি শুনে গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এসএম ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়েছে। তো এটা আমরা এক্সপোর্ট দিলাম, সেভ করে দেব। ওই নামে একটা ফাইল আমাদের সেভ হয়েছে, সেভ বলতেছে যে এটাকে রিপ্লেস করে দিব। আমি বলতেছি আচ্ছা রিপ্লেস করে দেব, আল্লাহ জানে হয়েছে যে কোথায় না এটা না 25 সেকেন্ড। তো তারপরে আমরা কি করব, ক্যানভায় যাব। ক্যানভা দিয়ে আমরা খুব সহজে ধরেন এই নিউজ টাইপের ভিডিওগুলো আমরা বানাইতে পারবো আর কি। এই যে ভিডিও এটা আমারও দেখা ছিল। সি দা গ্লো আপ, দেন তারপর নতুন কোনো কিছু নিয়ে আসতেছে নাকি? আমি তো নাম্বার পারসন অভিনন্দন জানাইলাম। তো ইউটিউবের ভিডিওর জন্য তো আমরা জানি যে আমাদের পূর্ণিয়াটা নিতে হবে। এটা কি নতুন উইন্ডো আসলো নাকি? তাই তো মনে হচ্ছে। স্যার ওই আপডেট করছে মনে হচ্ছে। কেমন কেমন যেন লাগতেছে এখন। ভিডিওর অনেক কিছু ফরম্যাট তারা অ্যাড করছে এখানে। তাহলে আমরা আমাদের এই যে এটা লাগবে, দেখি এটা আসলো, ঠিক আছে। এটা পুরো চেঞ্জ। না এখনকার ইয়াটা খুব ভালো আছে। আচ্ছা যাই হোক, তো প্রথমে কি করবো আমরা, আমাদের যে অডিওটা আছে, ঠিক আছে, অডিওটা এখানে নিয়ে আসবো। এই অডিওটা টেনে ক্যানভায় আমরা নিয়ে আসবো। এখানে যে কোনো ছেড়ে দিলে তো আগে দিতে হবে। আচ্ছা নিয়ে এসে আমরা এখানে অ্যাড করে দিলাম। বা আমাদের স্ক্রিপ্ট দেখেই কিন্তু এটা আবার এডিট করতে হয়, বুঝছেন? এই স্ক্রিপ্টটা দেখি, এখানে কি বলছে যে সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, ঠিক আছে, সেক্রেটারি জেনারেলের পরিচয়। তো আমরা এখান থেকে এই ছবিটাও নিতে পারি। আমরা কিন্তু এখানে ছবিগুলোই অ্যানিমেশন করে দেবো শুধুমাত্র। মানে এই এসএম ফরহাদ এই নারের নাম বলছে নাকি?
নিয়ে আসলাম, নিয়ে এসে ধরেন সভাপতি পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল পরিচয় এস এম ফরহাদ নামে সমাজ কল্যাণ। হ্যাঁ, যেমন এই নামটা দিয়ে আমরা আরো সার্চ করতে পারি, কারণ একে নিয়ে যেহেতু লেখালেখি হয়েছে, এর ছবি কিন্তু আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, এটা দিয়ে যদি আপনি এই গুগলে সার্চ দেন, তাহলে এই ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে আর অনেকগুলো ছবি আসছে না, ঠিক আছে? ধরেন এই ছবিটা, যেমন এই ছবিটা আমরা ফ্রন্টে দিতে পারি, ঠিক আছে? এই যে আপনাদের একটা কথা বলছিলাম, যে ছবিটা যখন ক্লিক করবেন, এখান থেকে যখন নিবেন, ডাউনলোড করবেন, ঠিক আছে, অপেক্ষা করবেন, তাহলে রেজুলেশনটা ঠিক আছে। হ্যাঁ, এই যে আসলো। এই স্লাইডটা আমরা প্রথমে দিই। সভাপতি পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল পরিচয় এটাই পর্যন্ত রাখলাম। একে ধরেন আরো কিছু ছবি দিই, এরপরে যেমন এটা আমরা দিতে পারি ওই যখন ছাত্রলীগের নাম আসবে, এটা অটোমেটিকলি এভাবে দেয় না, তাহলে আমাদের আর রিলস বা ই করতে হবে না, এভাবে ছবি নিয়ে নিতে পারে। আর কিছু ছবি আছে, এগুলো আপনারা মিলাই দিবেন ছবির সাথে, ইসের সাথে। হ্যাঁ, এগুলো মিলাই দিবেন। আমি জাস্ট একটু করে দিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড করার দরকার নাই তো। যেমন এটাও নিতে পারি, আমি পাচ্ছি কিছু। মানে আমি খুব একটা বেশি করলাম না, অবশ্যই আপনারা যখন করবেন তখন না, ভিডিও দিবেন না, কপিরাইট খাবেন ইউটিউবে। দেওয়ার পরে এগুলো এখন কি করতে হবে, শুধুমাত্র ছবিগুলো থাকলে তো খুব একটা ভালো লাগবে না। আপনারা মাঝে মধ্যে এখানে টেক্সট অ্যাড করে দিতে পারেন। ধরেন আমি প্রথমে একটা টেক্সট অ্যাড করে দিব, টেক্সট আমি অ্যাড করবো, স্ক্রিপ্টের মধ্যে থেকেই নিই প্রথমে কি টেক্সট অ্যাড করা যায়। যেমন এটা আলোচনার মধ্যে সামনে হলো ইসলামী ছাত্র শিবির, এইটা প্রথম স্লাইডটাতে অ্যাড করে দিব। কারণ এটা আমি এখানে অ্যাড করে দিলাম প্রথমে। টেক্সটটাও অ্যানিমেশন করে দিলাম। মানে এগুলা আপনাদের মানে ইয়ার উপরে আর কি, যে কি করবেন না করবেন। তা আমরা কি করব, এই স্লাইড গুলো অ্যানিমেশন করবো আর কি। স্লাইডটা ধরলাম, ধরে নিচে চলে আসবেন, ধরেন এই যে রাইস, এটা দিলাম, ধরেন এই যে জুম হবে, এটা দিলাম, দেখলাম এই যে ফটো মুভমেন্ট, শুধুমাত্র এই তিনটাই বা হ্যাঁ, একটা ভালো, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আপনার এই যে এটাও দেওয়া যায়, এটা দেওয়া যায়, কারণ আপনার এই যে টিপ দিলে খারাপ দেখায়। নিচে গুলো
বা যদি মানে একসাথে সিলেক্ট করেও দিতে পারেন, যে তিনটা ধরে একটা একটাই দিলে, একটা জব। হ্যাঁ দিতে পারেন, তবে একটু ইভাবে করবেন আর কি, তাহলে একটু ভালো লাগে। ভালো লাগার পরে এখন কথা হচ্ছে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে আরো সাউন্ড মাউন্ড অ্যাড করতে চান, ঠিক আছে, তাহলে কোনো কিছু অ্যাড করতে পারেন। করার পরে আপনি এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এই যে MP4 সিলেক্টেড পেজ, যতগুলো পেজ আছে সবগুলোই সিলেক্ট করা আছে। এটা থেকে ভিডিও MP4 করাই থাকে, ভিডিও ডাউনলোড MP4 থাকে, এটা করে আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখি কতক্ষণ লাগে ডাউনলোড। এখন তাহলে দেখেন, মানে ক্যানভা দিয়ে আমরা সহজে এরকম একটা কিন্তু ভিডিও বানিয়ে নিতে পারতেছি। এবং আপনি যখন কাজ করবেন এগুলো খুব একটা দেরি লাগবে না। দেখবেন পুরো একটা ভিডিও বানাইতে আপনার 5 মিনিট বা 10 মিনিট সময় লাগবে। এটা আলাদা আলাদা করে কমপ্লেক্স সময় লাগবে স্যার, অনেক বেশি। আপনি ভিডিওটা মানে যেটা করছেন, ভিডিও এখানে করছেন। হুম? এই কাজ থেকে এখন ভিডিও করছেন? Recorded. এই যে ভিডিওটা আমরা করলাম। সভাপতি পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল পরিচয়। SM ফরহাদ নামে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের এই টাইপের নিউজ ভিডিও দেখেন তিনি না? ছাত্রলীগেরও পদধারী ছিলেন। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম তো দেখেন SM যে ফরহাদের মানে রাজনৈতিক এই পরিচয় জিনিসটা সামনে কিন্তু আসার মানে পর simple নানা ক্যানভা আলোচনা দিয়ে তৈরি করা যায়। হয়েছে। অনেকে আবার অনেক ভাবে করে বা করে। তো আপনারা এরকম মানে 2 মিনিট 3 মিনিটের ভিডিও কিন্তু খুব সহজে বানাতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ওই অনেক চ্যানেলে এরকম ভিডিও থাকে খেলা জগৎ, আর বিশেষ করে এই যে ক্রিকেট টাইপের বা নিউজ টাইপের, ওদের কিন্তু মানে ভিডিও ফুটেজ ইউজ করতে পারে না, সেই জন্য তাদেরকে ইয়াগুলো ইউজ করতে হয়। তো যাই হোক, এখন আপনাদের আরো একটা কথা বলি।